সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেগুলার কটন আর অর্গানিক কটন। এই দুইটা কটনের আসলে পার্থক্যটা কি? অনেক সময় আমরা মার্কেটে শুনি বা আমাদের বায়ার থেকে রিকোয়ারমেন্ট থাকে অর্গানিক কটন হতে হবে বা অর্গানিক কটনের তৈরি পোশাক হতে হবে। তো তারা আবার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করবার চেষ্টা করি। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের বুঝতে একটু অসুবিধা হয় যে আসলে কটন আর অর্গানিক কটন এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি বা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো অর্গানিক কটন হচ্ছে আমরা এই সেন্সে ব্যবহার করে থাকি যেটা একটা গ্রিন কটন, তার মানে স্বাস্থ্যের জন্য ভালো। আমরা এই কটন যদি ইউজ করি তাহলে আমাদের স্কিনে কোনো রকমের যে রোগ বা স্কিন ক্যান্সার বা যে কোনো ধরনের ডিজিজেস এটা হবে না, স্বাস্থ্যের জন্য ভালো। এখন আমরা তো সবাই জানি যে আসলে মানুষজন এখন স্বাস্থ্য নিয়ে খুব কনসাস। তো তারা চায় যে আমরা যে ড্রেসটাও যেটা পরছি সেটা হচ্ছে অর্গানিক হবে। আমরা যেরকম ফুড অর্গানিক পছন্দ করি, তো সাথে সাথে হচ্ছে আমাদের যে ড্রেসটা আছে সেই ড্রেসটাও যদি অর্গানিক হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়, যেহেতু এখন হেলথ ইস্যু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আসলে অর্গানিক আর রেগুলার কটন এটার মধ্যে জেনেটিক্যালি যে ডিফারেন্স সেটা হচ্ছে আমরা সিড থেকে, যেমন একটা হচ্ছে প্রথম যদি আমরা হিসাব করি যে রেগুলার কটন যেটা আছে যেটা এটা হচ্ছে মডিফাইড সিড, যে বীজ থেকে আমরা আসলে কটনটা তৈরি করব সেটা। আর অর্গানিক কটন করবার জন্য আমার যে ন্যাচারাল যে সিডটা আছে, যে সিডটার মধ্যে কোনো মডিফিকেশন নাই, নেচার থেকে আমরা যে সিডটা পাবো যেরকম পাবো ওই সিডটা দিয়েই আমরা আসলে কটন ফাইবার প্রোডাকশন করব বা কটন ফাইবার কাল্টিভেট করব। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে রেগুলার কটন তৈরি করবার জন্য আমরা বিভিন্ন রকমের ফার্টিলাইজার ইউজ করি, তারপর পেস্টিসাইড ইউজ করি, তারপর হচ্ছে ইনসেকটিসাইডস ইউজ করি। তো এইগুলা ব্যবহার করলে দেখা যায় যে কটনের পরিমাণ বেশি হয়। তারপর হচ্ছে কটনের কোয়ালিটি ভালো থাকে। দেন হচ্ছে কটনের রোগমুক্ত থাকে। তো এই সব কিছু ব্যবহার করে আমরা যখন কোনো কটন তৈরি করব বা কাল্টিভেট করব তখন সেটা হচ্ছে রেগুলার কটন। বাট এই ক্ষেত্রে হচ্ছে ইনসেক্ট আর ওয়েটস এইগুলা কন্ট্রোল করা হবে পেস্টের মাধ্যমে, কোনো কেমিক্যাল ইউজ করা হবে না। কোনো কেমিক্যাল ইউজ করা ছাড়াই আমরা পেস্টের মাধ্যমে এই ইনসেক্ট বা ওয়েট এগুলো আমরা ইউজ করব, রিমুভ করব। তো এটা একটা এক্সপেন্সিভ ওয়ে, আমরা জানি যে আমি বা একটা এক্সপেন্সিভ ওয়ে বলতে পারি অথবা কমপ্লেক্স প্রসেস বলতে পারি, যে ন্যাচারালি এই পোকামাকড় গুলাকে কটন প্ল্যান্ট থেকে রিমুভ করা ইটস টু টাফ। বাট সেই ক্ষেত্রে হচ্ছে পেস্টিসাইড ইউজ করলে অথবা ইনসেকটিসাইড ইউজ করলে আমি ইনসেকটিসাইড দিয়ে দিব, দিয়ে দেওয়ার সাথে সাথে পোকামাকড় গুলা দমন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে রেগুলার কটনের থেকে অর্গানিক কটনের প্রাইসটা বেশি হয়। কারণ হচ্ছে যে যেহেতু অর্গানিক ভাবে তৈরি করা হচ্ছে, এখানে ফার্টিলাইজার ব্যবহার করা যাচ্ছে যাবে না বা ব্যবহার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু কটনের যে প্রোডাকশন আছে বা কটনের যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি কিন্তু আমরা কম পাবো। তো কোয়ান্টিটি যখনই কম পাবো আমার প্রোডাকশন কস্ট তো প্রায় সেম, বাট কোয়ান্টিটি আমি কম পাচ্ছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা বেড়ে যায়। দেন হচ্ছে এখানে আমরা আরেকটু ডিফারেন্স করতে পারি যে যদি আমরা রেগুলার কটন দিয়ে টি শার্ট বা যে কোনো একটা গার্মেন্টস ব্যবহার বা তৈরি করে থাকি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াটারের পরিমাণ বেশি লাগে বা আমরা ওয়াটার পরিমাণ বেশি ব্যবহার করি। এখানে আমি 8.2 যেটা আছে 8.2 লিটারের কথা বলেছি, যে 8.2 লিটার আমরা ওয়াটার ইউজ করব ওয়ান টি শার্টের জন্য। আর এখানে কিন্তু দেখেন খুবই নেগলিজিবল 0.7, মানে 700 গ্রামের মতো ওয়াটার আমরা ইউজ করব ওয়ান টি শার্টের জন্য। দেন হচ্ছে এখানে আমরা একটা বিষয় একটু দেখি যে আমার প্রোডাকশন ইজ লেবার ইন্টেন্সিভ, মানে লেবারের উপর লেবারেরটাকে ফোকাস করা হয় প্রোডাকশন করবার জন্য। কিন্তু যখন আমি অর্গানিক কটনে যাব তখন হচ্ছে বেটার ওয়ার্কিং কন্ডিশন দিতে হবে। বেটার ওয়ার্কিং কন্ডিশন, যে লেবার এটাকে সুইং করবে তার ওয়ার্কিং কন্ডিশন ভালো থাকতে হবে। তারপর হচ্ছে তার সে গ্রিন অ্যাপ্রন ইউজ করতে হবে, গ্রিন গ্লোভস ইউজ করতে হবে। তো এইখানে কিছু হচ্ছে ধরাবাঁধা নিয়ম থাকে বা ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াটাকে ম্যাচ করে কিন্তু এইখানে সুইং বলি আমরা বা গার্মেন্টস মেকিং প্রসেস বলি সবকিছু করতে হয়। এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো যে মেইনলি হচ্ছে আমরা যখন ডাইংটা করব, আমরা যখন ডাইং করব তখন সেই ক্ষেত্রে অর্গানিক কটনের জন্য আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কেমিক্যাল ডাইস গুলো আছে সেই ডাইস গুলো আমরা ব্যবহার করতে পারবো না।
তো সেই ক্ষেত্রে অর্গানিক কটনের জন্য বায়ো রিকমেন্ডেশন যে কেমিক্যালগুলো আছে বা ন্যাচারাল যে ডাইসগুলো আছে সেই ডাইসগুলো দিয়েই কিন্তু অর্গানিক কটনটাকে ডাইং করা হয়। আবার একটা বিষয় আমরা যেটা দেখেছি যে একটা এই যে এগুলা যে অর্গানিক কটনের ফ্যাব্রিক, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তো দেখা যায় যে অর্গানিক কটন আর রেগুলার কটন একই সাথে মানে সমান, এটা প্যারালাল ওয়েতে প্রোডাকশন চলে। এখন অর্গানিক কটনের সাথে রেগুলার কটন কিন্তু মিক্স হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যখন আমরা কালার করব অথবা যখন সুইং করব অথবা যখন ইয়ার্ন প্রোডাকশন করব, মানে প্রোডাকশনের সবগুলা প্রসেসে যে এটা অর্গানিক কটন, এটাকে সেপারেট করে রাখতে হবে, ইভেন আইডেন্টিফাই করতে হবে কোন একটা প্লাকেটের মাধ্যমে অথবা ব্যানার দিয়ে অথবা নেম প্লেট দিয়ে, যেটা অর্গানিক কটন। এই কটনটা অন্য কটনের সাথে মিক্স করা যাবে না, বা এটা অর্গানিক ইয়ান, বা এটা অর্গানিক ফ্যাব্রিক, বা এটা অর্গানিক গার্মেন্টস, যে অন্য কোনো গার্মেন্টসের সাথে যেন ম্যাচ না করে। তাহলে এইখানে অনেকগুলো পার্থক্য আমি শো করেছি। তার মধ্যে মেইন যে পার্থক্য, যখন কাল্টিভেশন হবে তখন উইদাউট পেস্টিসাইড, উইদাউট ফার্টিলাইজার, উইদাউট ইনসেক্টিসাইডস যে কটনটা তৈরি হবে, সেই কটনটাকে আমরা অর্গানিক কটন বলবো। তাহলে আমার এখানে ইনসেক্ট যে রিমুভ হবে সেটা হচ্ছে আমরা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে রিমুভ করব না, এটাকে আমরা পেস্টের মাধ্যমে রিমুভ করব। দেন হচ্ছে আমার সিডের বিষয়। সিড হচ্ছে ন্যাচারাল কটনের যে সিড, সেই সিডটাই ব্যবহার করা হবে। কোনো মডিফাইড সিড আমরা এখানে ব্যবহার করব না, বা কোনো হাইব্রিড সিড আমরা ব্যবহার করব না। তো হাইব্রিড সিড যদি আমরা ব্যবহার করি তাহলে এটা রেগুলার কটনে চলে যাচ্ছে, বাট মডিফাইড সিড বা ব্যবহার করলে সেটাকে আমরা রেগুলার কটনের মধ্যে ট্রিট করব। বাট অর্গানিক কটন হইতে গেলেই আমার এটা ন্যাচারাল যে সিডটা আছে, নেচার থেকে যেরকম সিডটা আমরা পাই সেম ওই সিডটাই ব্যবহার করব প্রোডাকশন করবার জন্য, বা হ্যাঁ ওই বীজের বাইরে যাওয়া যাবে না। আর মেইনলি যে কথা সেটা হচ্ছে ফার্টিলাইজার, পেস্টিসাইড আর ইনসেক্টিসাইডস, এইগুলা প্রোডাকশন কাল্টিভেশনের সময় আমরা ইউজ করতে পারবো না। ডাইং এর সময় আমরা কেমিক্যাল দিয়ে এটাকে ডাইং করতে পারবো না। বাইরে রিকমেন্ডেড বা অর্গানিক কটন ডাইং করবার জন্য যে রিকমেন্ডেশন করা যে কালার গুলা থাকে বা কেমিক্যাল গুলা থাকে, সেইগুলো আমরা ইউজ করে আমরা এই কালারটা করব। তাহলে এইভাবে যদি আমরা রাখি দেন আমরা যে গার্মেন্টসটা পাবো সেই গার্মেন্টসটাই হচ্ছে মূলত অর্গানিক কটনের গার্মেন্টস। তো এটা করবার জন্য বা এটা করতে গেলে আমাদের যেটা পরবর্তীতে হয় সেটা হচ্ছে একটু এক্সপেন্স বেশি হয়, মানে কস্টিং এর পরিমাণ বেশি হয়। তো সেই কস্টিংটা বায়ার থেকে আমরা বেশি নিয়ে থাকি, কারণ যেহেতু এটা এইভাবে তৈরি করা হয়, কালার কালার যদি অর্গানিক হয় বা কেমিক্যালস যদি অর্গানিক হয় তো সেটারও প্রাইস অনেক বেশি হয়। তো সব মিলিয়ে হচ্ছে অর্গানিক কটনের তৈরি ড্রেসগুলোর প্রাইস তুলনামূলকভাবে, মানে যদি আমরা রেগুলার কটনের সাথে কম্পেয়ার করি, তুলনামূলকভাবে বেশি হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।